আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশের আলো সোলার পাওয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আপনারা সামনে এখন দেখতে পাচ্ছেন ভাঙা চালের উপরে দুইটা প্যানেল। এখানে একটা 150 ওয়াটের প্যানেল আছে আর একটা 100 ওয়াটের প্যানেল আছে। টোটাল 250 ওয়াটের প্যানেল। এই 250 ওয়াটের প্যানেল দিয়ে একটা বাড়ির সম্পূর্ণ লোড ব্যবহার করা হয়। যেমন আপনার হলো 12টা মতো সোলারের লাইট ব্যবহার করা হয়, আর আপনার সোলারের ফ্যান 5টা সোলারের ফ্যান ব্যবহার করা হয়। 3টা সোলারের ফ্যান বলা যায় এক প্রকার কন্টিনিউ চলতে থাকে। এখন এটা কিভাবে সম্ভব? আসলে সম্ভবটা হলো আপনারা একটা জিনিস করবেন, প্রতিনিয়ত প্লেটটা 5 দিন 7 দিন 10 দিন বা 15 দিন পর পর সোলারের প্লেটটা পরিষ্কার রাখবেন। আর সোলারের প্লেট যখন কিনবেন তখন ভালো মানের সোলারের প্লেট কিনবেন। আপনার ব্যাটারিকে যদি সুন্দরভাবে চার্জ করতে পারে তাহলে আপনি সোলার থেকে খুবই ভালো একটা ফিডব্যাক পাবেন। অনেক সময় কি হয়, আমার কিন্তু ব্যাটারি কিন্তু বেশি না, আমার ব্যাটারি অনেক ছোট ব্যাটারি, তারপরেও কিন্তু আমার এটা কন্টিনিউ চলে। কি কারণে চলে? আমার ব্যাটারি হলো, আমি বলে দিই, আমার ব্যাটারিটা হলো 130 এম্পিয়ারের ব্যাটারি, আর আমার 250 ওয়াটের প্যানেল। 250 ওয়াটের প্যানেল থেকে আমার দিনের বেলা যে 2টা 3টা ফ্যান দিনের বেলা চলতে থাকে, আমার দিনের বেলা যখন চলে তখন মনে করেন ব্যাটারি থেকে এক প্রকার চার্জই নেয় না। আমার ব্যাটারি ফুল থাকে বিকালে আসর পর্যন্ত বা সন্ধ্যা পর্যন্ত আমার ব্যাটারি ফুল থাকে। সন্ধ্যার পর থেকে আমার ব্যাটারি থেকে ব্যাকআপ নেয়, এই জন্য আমার চলে ভালো, খুব সুন্দরভাবে চলে, আমার কোনো সমস্যা হয় না। এটা হলো আমার নিজেরই বাসার, আর আমি 5 দিন 7 দিন পর পর আপনার হলো পরিষ্কার করার চেষ্টা করি। যেটা হলো কি কারণে, আমার বাসায় কিছু কবুতর আছে, কবুতরগুলা মনে করেন প্লেটের উপরে পায়খানা ফেরে বা ওরা মাথায় উপরে উঠে বসে থাকে, এই কারণে আমার কিছুদিন পর পর পরিষ্কার করতে হয়। আর একটা জিনিস আপনারা করবেন, সেটা হলো যখন প্রচন্ড রোদ থাকা অবস্থায় আপনার প্লেটের উপর পানি দিবেন। পানি দিলে কি হয়, চার্জটা হতে খুব সুন্দর হয়। যখন প্রচুর রোদ হয় তখন প্লেটগুলো অনেক হিট হয়ে যায়। মনো প্লেটগুলো যখন হিট হয়ে যায় তখন চার্জ হতে তাদের কষ্ট হয় এবং এম্পিয়ার কমে আসে। এজন্য আপনারা ওই সময় একটু বুদ্ধি করে পানি দিবেন। পানি দিলে আপনার প্লেটগুলো খুব সুন্দরভাবে চার্জ হবে। দেখেন বলতে বলতে একটা কবুতর উড়ে চলে আসলো, এটা পাশের বাড়ির কবুতর। তারপর আমার বাসায় অনেকগুলো কবুতর আছে, এজন্য পাশের বাড়ি থেকে আসে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিও পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।